নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে পাস্তা রান্না করবে আমার ননাসের ছেলে। তো সেই কারণে পাস্তা নিয়ে আসলো এখানে। পাস্তা, টমেটো সস, তারপরে হচ্ছে ম্যাগি মশলা 2টা নিয়েছে এখানে। আর সাথে দিবে হচ্ছে চিপস, আর হচ্ছে দুধ দিয়ে রান্না করবে। তো চলেন পুরো রেসিপিটা দেখা যাক। পাস্তাগুলো প্রথমে সিদ্ধ করে নিয়েছে, হালকা অল্প একটু তেল দিয়েছে আর গরম পানি ভিতরে ফুটিয়ে একটু সিদ্ধ করে নিয়েছে। সিদ্ধ করে পানিটা ছেঁকে সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছে। তারপর হচ্ছে এখানে মুরগির মাংস হাতে ছিঁড়ে নেওয়া হয়েছে, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর এখানে দেওয়া হবে চিলি ফ্লেক্স, আর হচ্ছে চিপস। তো এগুলো ভেজে নিয়ে তারপরে দিয়ে দিল চিপসগুলো। এখানে হচ্ছে মজরুল্লা যে চিজ দিয়ে বানানো হয় চিপস, সেই চিপসগুলো নিয়েছে এখানে। তো একটা বাটারের মতো তৈরি করে নিয়েছে। তারপরে হচ্ছে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, মাশাল্লাহ অনেক সুন্দর স্মেল আসতেছে। তো খাইলাম, এখন আমরা সবাই খাওয়া দাওয়া করলাম একসাথে। তারপরে হচ্ছে আমার ভাসুর একটা কাঁঠাল নিয়ে আসছিল, সেই কাঁঠালটা হচ্ছে মানে একদম সাদা কালারের মতো, কেমন লিচুর মতো। তো কাঁঠালটা ভাঙলাম, আর কাঁঠাল তো আমি অনেক পছন্দ করি। আগে পরে যারা ভিডিও দেখেছেন তারা তো জানেনই আমি খুব পছন্দ করি কাঁঠাল। কাঁঠালটা একটু পচা ছিল। তো কাঁঠাল খাওয়া দাওয়া করলাম, বাসায় চলে আসলাম। এখন ছেলেরা খাওয়া দাওয়া করবে, তাদের জন্য রান্না বান্না শেষ করলাম। আর দুপুরে যা রান্না করেছিলাম সেগুলো গরম করে নিলাম। ডাল, আলু ভর্তা, করলা ভাজি, কারকল ভাজি, এগুলো গরম করে নিয়েছে। এখন ওদেরকে খেতে দিব, তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। আর আমার হাজব্যান্ডের জন্য অল্প একটু তরকারি দিয়ে দিয়েছিল আমার শাশুড়ি মা, সেই তরকারিটাও নিয়ে আসলাম। তো গরম করব। আর প্রচণ্ড গরম লাগতেছিল, বাইরে থেকে এসে একবার গোসল করেছি আমি। আর মানে অনেক গরম লাগতেছিল, তারপরও কিছু করার নাই। খাবার দাবার গরম করলাম। তারপর হচ্ছে ফ্রিজে ভিতরে দেখলাম একটু মজু ছিল, ওটা খুলে নিলাম। এখন মজুটা এখন আমি খাবো ফ্রিজ থেকে বের করে। ঠান্ডা জাতীয় জিনিস খেতে খুবই পছন্দ আমার। তো নিলাম ফ্রিজ থেকে বের করে, মজুটা খেয়ে নেবে এখন। তারপরে হচ্ছে কী কী তরকারি আবার কালকে রান্না করব সেগুলো চেক করতেছিলাম। আর কিছু বাজার করে নিয়ে আসছিলাম আমি, কারকল, বেগুন, লেবু, তারপরে বটবুটি, চিচিঙ্গা, করলা, এগুলো আছে আর কি, কাঁচামরিচ, লেবু, এগুলো আছে আর কি ফ্রিজে। তো কালকে আবার কিছু রান্না করব। কালকে হচ্ছে রান্না করব লাউ। তো লাউয়ের সাথে আবার অন্যরকম একটা আইটেম রাখতে হবে, কারণ একটা লাউ দিয়ে রান্না বান্না করে খাওয়া হবে না, যেহেতু 4জন মানুষ। গরু মাংস দিয়ে লাউ রান্না করব, আমার হাজব্যান্ড খুব পছন্দ করে গরু মাংস দিয়ে লাউ। আর হচ্ছে সেমাই পিঠা, এটা বানিয়েছিলাম অনেক আগে আমি। তো যেহেতু আমার কাছে এখন লং ভিডিওর মতো দেওয়ার মতো কিছু নাই, কয়দিন যাবৎ ভিডিও করতে পারতাছি না, অসুস্থ। তারপর হচ্ছে মেহমান আসতেছে বাসায়, তেমনভাবে ভিডিও করতে পারতাছি না। তো আগে পরে যা ছিল ভিডিও, এগুলো দিয়ে মিলিয়ে জিলে এখন ভিডিও করে দিচ্ছি আর কি একসাথে। কেউ কিছু মনে করবেন না। তো পিঠাটা খুবই মজা হয়েছিল। আর হচ্ছে আলু কুচি করে নিলাম, লাউয়ের ছিলকা কুচি করে নিয়েছি, সিদ্ধ করে নিব আমি, এগুলো দিয়ে ভাজি করব। লাউ কেটে নিয়েছি, রান্না করব। তারপরে হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে মামির আসছিল, ঈদের আগের ভিডিও এটা হচ্ছে। তো দেবরের সাথে একটু